এই অনুষ্ঠান সম্পর্কে সংক্ষিপ্তভাবে তার অনুভূতি প্রকাশের জন্য। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আবু খালেদ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সভাপতি, শ্রদ্ধেয় প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং আমার শ্রদ্ধেয় শিক্ষক জনাব বি.কে. রায় এবং উপস্থিত সুধীমণ্ডলী, আজকে আমরা এখানে মিলিত হয়েছি আবু খালেদ পাঠানের স্যারের ফাউন্ডেশন স্যারের নামে তার যে সাহিত্য পুরস্কারের জন্য। আমি প্রথমেই যারা 2024-এ এই সাহিত্য পুরস্কার পেয়েছেন জনাব কপিলউদ্দিন আহমেদ এবং সোমা, তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। কপিল আহমেদ এবং আফরোজা সোমা, অভিনন্দন জানাচ্ছি। আবু খালেদ পাঠান শুধু শিক্ষক হিসেবেই নয়, আপনারা শুনেছেন ওনার বিচরণ ছিল সর্বক্ষেত্রে। সাংবাদিক ছিলেন, সমাজ সংগঠক ছিলেন এবং বিভিন্ন ক্ষেত্রে তিনি অবদান রেখেছেন। আমি তার সরাসরি ছাত্র ছিলাম। শুধু ছাত্র শিক্ষকের সম্পর্কই আমাদের মধ্যে ছিল না, আমি কিশোরগঞ্জে বিভিন্ন ক্ষেত্রে আমারও একটা বিচরণ ছিল, সাহিত্য সাংস্কৃতিক অঙ্গনে, সাংবাদিকতায় এবং রাজনীতির ক্ষেত্রেও কিছুটা। তো সেই ক্ষেত্রে স্যারের সাথে কিন্তু আমার ছাত্র শিক্ষকের বাইরেও একটা সম্পর্ক ছিল। অনেক সময় দেখা হতো, আলোচনা হতো এবং এক সময় আমি আমার চাকরি জীবনের শুরুতে আমি কিশোরগঞ্জের তারাইলের সহকারী জজ হিসাবেও দায়িত্ব পালন করেছি। সে সময় স্যারের সাথে আমার অনেক দেখা হয়েছে বিভিন্ন সময়ে। তো স্যারের কথা বলার অপেক্ষা রাখে না, কারণ স্যার সম্পর্কে আপনারা যারা আজকের উপস্থিতি প্রমাণ করে স্যারের প্রতি যে আমরা কতটা শ্রদ্ধাশীল ছিলাম, স্যার যে আমাদেরকে কতটা আন্তরিকতার সাথে গ্রহণ করেছেন এবং আমাদেরকে অত্যন্ত স্নেহ করতেন, তারই প্রমাণ আজকের উপস্থিতি। স্যারের সাথে আমার দীর্ঘদিন যাবৎ সবসময় একটা যোগাযোগ ছিল। যখন তিনি হাসপাতালে ছিলেন, এখানে আমরা দেখতে গিয়েছিলাম, স্যারের মেয়ে, তাদের সাথেও আমার দেখা হয়েছে, স্যারের ওয়াইফের সাথেও। তো আজকে আমরা স্যারের